জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকবেন। সমস্ত দর্শকবৃন্দদের জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করব একটি অসাধারণ সংবাদ দিয়ে। কি সংবাদ? সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বলে এসছি। সেটা হচ্ছে অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে 2028-এর অলিম্পিকে কিন্তু ভারত রিপ্রেজেন্টেটিভ করবে এবং ভারতীয় ক্রিকেট টিম খেলবে, সেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক কমিটির তরফ থেকে। তাই আজকের আমাদের আলোচনা অলিম্পিকে ভারতীয় টিম কি হবে। যেহেতু গৌতম গম্ভীর কোচ থাকছে, সেক্ষেত্রে রোহিত শর্মা, বিরাট কোহলি যারা টি-20 থেকে অবসর নিয়েছে, তারা কি কামব্যাক করতে পারে বা বিসিসিআই তাদের কি আবার টি-20-তে বিবেচনা করতে পারে, নাকি ইয়ং জেনারেশন, যে ইয়ং ব্রিগেডটা আপনারা আইপিএলে খেলতে দেখেছেন, সেই ইয়ং ব্রিগেডের উপরে ভরসা রেখেই ভারতীয় টিম তৈরি হবে। সেই সব নিয়েই আলোচনা করব। টিম কেমন হতে পারে বা টিমের কম্বিনেশন কি দাঁড়াতে পারে, সেই সব নিয়েই আজকের আলোচনা। প্রথমে বলি, ভারতীয় ক্রিকেট টিম যেমন টেস্ট টিম আপনারা দেখেছেন, ইয়ং জেনারেশনের উপরে দায়িত্ব বা ইয়ং জেনারেশনকে ইয়ং ক্যাপ্টেনের উপর ভরসা করে ভারতীয় টিম টেস্ট টিম ঘোষণা করা হয়েছে, যেখানে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। টি-20-র ক্যাপ্টেন কিন্তু আমরা জানি সূর্যকুমার যাদব কিন্তু টি-20-র ক্যাপ্টেন আছে। আর যেহেতু অলিম্পিকে টি-20 ফরম্যাটে খেলা হবে, সূর্যকুমার কি ক্যাপ্টেন থাকবে নাকি আবার চেঞ্জ আসতে পারে, সেটা নিয়েই আলোচনা করব। 2028 মানে এখনো বছর 3 বাকি আছে। সেই ক্ষেত্রে সূর্যকুমার যাদবই মনে হচ্ছে ক্যাপ্টেন থাকবে, যেহেতু সূর্যকুমার ফর্মটাও রয়েছে বা টি-20টা সূর্যকুমার ভালো খেলে, এই একটা ফরম্যাটে খুব বেশি ক্রিকেট খেলছে। সেই কারণে এই জায়গায় একটা প্লেয়ারের নাম উঠে আসছে বা একটা প্লেয়ারের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে এবছর আইপিএলে অসাধারণ পারফরমেন্স করা বৈভব সূর্যবংশী কিন্তু শুধু আইপিএলে না, ডোমেস্টিক ক্রিকেটেও ভালো পারফরমেন্স করছে। সেই সুবাদে 2028-এ হয়তো বৈভব সূর্যবংশীকে আমরা এই টিমে দেখতে পারি। এছাড়া যশস্বী জয়সওয়াল তো আছেই, রিয়ান পরাগের মতো নতুন ক্রিকেটার আছে, আরও সাই সুদর্শনের মতো ক্রিকেটার যে এই বছর আইপিএলে অসাধারণ খেলেছে এবং বলতে গেলে একচেটিয়া সব প্রাইজ নিয়ে গেছে। তাই ব্যাটারদের মোটামুটি ব্যাটাররা তো তৈরি আছে, বোলাররা নতুন জেনারেশনের বোলার বলতে কারা আছে? জাসপ্রীত বুমরা, আমরা জানি 3টে ফরম্যাটে জাসপ্রীত বুমরা এমন একজন বোলার যে 3খানা ফরম্যাটে অসাধারণ বোলিং করে। জাসপ্রীত বুমরা কি 2028-এর অলিম্পিকে খেলবে? বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা কি 2028-এ অলিম্পিক খেলবে, নাকি নতুন যে জেনারেশন টিম তৈরি করতে চাইছে গৌতম গম্ভীর, তার উপরেই ভরসা রাখবে সিলেক্টররা? বিশেষ করে তো সিলেক্টর অজিত আগারকার যদি সিলেক্টর থাকে, তাহলে কি গৌতম গম্ভীরের উপরেই ভরসা রাখবে, নাকি অন্য কোনো কোচ দেখতে পারি আমরা? এগুলো তো এখন অনেক দূরের ব্যাপার, তাও আমরা একটা আলোচনা করলাম। কারণ যেহেতু অলিম্পিক থেকে সরাসরি বলা হয়েছে যে 2028-এর অলিম্পিকে ভারত খেলছে, আর ভারত খেলা মানে কিন্তু সেই অলিম্পিকের তো এমনিই ক্রেজ আছে, সারা বিশ্ব অলিম্পিক দেখে। সেই জায়গায় অলিম্পিকের একটা মেডেল, যে মেডেলের জন্য বিরাট কোহলি বলেছিল না, অলিম্পিকে যদি ক্রিকেট আসে তাহলে কিন্তু আমি আমার অবসর ভেঙে খেলবো বা খেলার আশা রাখছি, সেটা কি আমরা দেখতে পারি? এটাই হচ্ছে সব থেকে বড় কথা বা বড় খবর। রোহিত শর্মা আর বিরাট কোহলি আর জাসপ্রীত বুমরা, এই 3টে প্লেয়ারকে কি আমরা অলিম্পিকে ক্রিকেট খেলতে দেখতে পারি? কমেন্টে অবশ্যই বলবেন এই 3টে প্লেয়ারকে কি দেখতে পারি, নাকি ইয়ং জেনারেশন যাদের নাম বললাম আমি বা ভবিষ্যতে যারা স্টার হয়ে আসবে তাদেরকে নিয়ে টিম বানাবে? আর আপনারা জানেন যে অলিম্পিকে যে 6টা টিম খেলবে, তার মধ্যে একটা হচ্ছে হোস্ট কান্ট্রি, তো আপনারা জানেন। আর বাদবাকি 5টা টিমের মধ্যে ইন্ডিয়ার নাম তো ঘোষণা হয়েই গেছে। কারণ এই অলিম্পিকে যারা খেলবে তাদের কিন্তু টেস্টে তাদের র্যাঙ্ক কী আছে বা টেস্টে কি পারফরমেন্স আছে তার উপরে। এবার
টেস্টের পারফরমেন্স কিন্তু ইন্ডিয়ার আপনারা দেখেছেন অলরেডি প্রথম টেস্ট হেরে গেছে। বিশেষ করে তো বোলিং ডিপার্টমেন্টে আপনি যদি দেখেন জাসপ্রীত বুমরা ছাড়া অন্য কোনো বোলার সেভাবে দাগ কাটতে পারেনি তো প্রথম টেস্টে, বাদ দিন পরবর্তী 4খানা টেস্ট বাকি আছে। বোলিং লাইন আপ কি আছে, কারণ আপনি দেখুন, আপনি একটু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা 2025-এর। বোলিং লাইন আপে দেখুন কাগিসো রাবাডা, লুঙ্গি এংরি, মার্কা ইয়ানসেন, 3খানা অসাধারণ বোলার। কাগিসো রাবাডা উইকেট না পেলে লুঙ্গি এংরি নিচ্ছে, লুঙ্গি এংরি না পেলে মার্কা ইয়ানসেন নিচ্ছে। অস্ট্রেলিয়ার দেখুন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হেজেলউড, 3টে কিন্তু অসাধারণ বোলার। একজন উইকেট না পেলে আর একজন হেল্প করছে, একজন হয়তো রান আটকাচ্ছে, অন্যজন উইকেট নিচ্ছে, প্রেসারে রাখছে ব্যাটারদের। আর সেখানে ইন্ডিয়া জাসপ্রীত বুমরা প্রেসারে রাখছে আর বাদ বাকি বোলাররা গিয়ে 6 রান 7 রান গড়ে দিচ্ছে। সেই জায়গাটাই বললাম বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে কিন্তু ভাবতে হবে। টেস্ট ক্রিকেটে তো ভাবতেই হবে, পরবর্তীকালে টি-20-তে কি হবে, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, আরো যারা যারা আছে, সব থেকে বড় কথা আশদীপ সিং, এই বোলারটার উপরে কিন্তু যদি পরবর্তীকালে টি-20-র কথা বলছি, জাসপ্রীত বুমরার পর ভরসা করা যায়, তাহলে এই আশদীপের উপরেই কিন্তু ভরসা করা যায়। আমার তরফ থেকে, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম, যদি টি-20 ফরম্যাটের কথা বলছি, জাসপ্রীত বুমরার পর কাউকে ভরসা করতে পারি বা কারোর উপর ভরসা রাখতে পারি, সে হচ্ছে আশদীপ সিং। আপনারা কমেন্টে বলবেন আশদীপ সিংকে আপনাদের কেমন লাগে বা এই বোলারটা আপনাদের কাছে কেমন। যাই হোক বন্ধুরা, নতুন একটা খবর তুলে নিয়ে এলাম, আর এই খবরটা কেমন লাগলো অবশ্যই বলবেন। অলিম্পিকের মতো বড় স্টেজ, মানে সারা বিশ্বে অলিম্পিকের তো নাম আছে, আর অলিম্পিকের একটা স্বর্ণ পদক পাওয়া মানে আপনি বুঝতে পারছেন কত বড় অ্যাচিভমেন্ট। সেই অ্যাচিভমেন্টের জন্যই কি বিরাট কোহলি আর রোহিত শর্মা বিসিসিআই এর কাছে রিকোয়েস্ট করবে, নাকি বিসিসিআই তাদেরকে নিয়ে আসার প্রচেষ্টা করবে, নাকি তাদেরকে ছেটে ফেলার, যেভাবে টেস্ট ক্রিকেট থেকে ছেটে ফেললো সেইভাবে অলিম্পিক থেকেও ছেটে ফেলবে? কারণ তারা যেহেতু অবসর নিয়েছে, তাদের দিকে হয়তো বিসিসিআই গ্রাহ্যই করবে না তাদের আবেদন বা ইয়ে। যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।